আপনি কি জানেন আইডিয়া জিনিসটা একটা পোকার মতো। কেউ যদি একবার একটা বিজনেস আইডিয়ায় সফল হয় তবে তার মাথায়ও নিত্য নতুন আইডিয়া আসতে থাকে, যেমনটি এসেছে জাহিদ পারভেজ নামে এই ভদ্রলোকের। চলুন শোনা যাক কি আইডিয়া এসেছে ওনার মাথায়। সোর্স অফ অ্যাগ্রোতে আসছি আসলে আপনাদের এখানে এই যে ঘাস কাটার মেশিন আমি হচ্ছে যে কেনার জন্য আসছি আমার একটা ডেয়ারি ফার্মের জন্য। এটা বগুড়া সদরে আমাদের, এটা আর কি ছোট্ট পরিসরে মানে আর কি শুরু করেছি আর কি 1-2 মাস হবে আর কি। তো আসলে দেখলাম যে ঘাস খড় কাটার জন্য অনেক সময় নষ্ট হয়ে যায়, তো সেটার জন্য চিন্তা করলাম টাইমটাকে যেন সেভ করা যায়, সেটার উদ্দেশ্যেই আসলে এই মেশিনটা কেনার জন্য আসছি আর কি সোর্স অফ অ্যাগ্রোতে। মূলত সোর্স অফ অ্যাগ্রো আমি তো মাঝে মধ্যে ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও দেখি, কোনো মেশিনারিজের ইনফরমেশন বা সেটা কিভাবে কাজ করে, সেটা কিভাবে ফাংশন করে, সেই জিনিসগুলো সম্পর্কে জানার জন্য ইউটিউবে দেখি। তো সেই সময় সোর্স অফ অ্যাগ্রোর অনেকগুলো ভিডিও দেখেছি এবং আমার কাছে ভালো লাগছে, সেই জন্য আসছি। অবশ্যই ভালো, প্রশংসাজনক, কারণ আপনারা যেভাবে মানে মানুষকে কৃষিতে একটা আধুনিক কৃষিতে মানে করতেছেন, কন্ট্রিবিউশন করতেছেন, এটা ডেফিনেটলি ভালো, অবশ্যই ভালো। অবশ্যই এটা আমার সময় বাঁচাবে, আমার হচ্ছে যে এইখানে আমার সময়টা সেভ করা হচ্ছে আর আসলে মূল লক্ষ্য। কারণ আমার দেখা যাচ্ছে 1-2টা রাখাল যদি ঘাস সারাদিন ধরে কাটতেই থাকে, তাহলে ওকে দিয়ে আর অন্য কাজগুলো করানো আমার জন্য মানে ডিফিকাল্ট হয়ে যায়। সে কারণে আমার মনে হলো যে এই মেশিনটা নিলে অন্তত আমার 1-2 ঘন্টা বা 3 ঘন্টা সময় আমার সেভ করা সম্ভব, যাতে কিনা আমি ওই সময়টাতে অন্য কাজগুলো, আমার খামারে যে কাজগুলো থাকে সেই কাজগুলো করতে পারি। আমি তো ব্যবসায়ী, তো অনেক আগে থেকেই ব্যবসা করি। আসলে আমি ব্রডব্যান্ড ইন্টারনেট নিয়ে কাজ করি অনেক দিন ধরে, প্রায় 10-12 বছর। তো মনে হচ্ছে যে একটু মানে বিজনেসটাকে ডাইভার্সিফাই করে যে অন্য জায়গায় যে অ্যাগ্রোতে আমার আগে থেকে ইন্টারেস্ট ছিল, তো চিন্তা করছি অ্যাগ্রো পাশাপাশি হচ্ছে যে ডেইরি, এগুলো নিয়ে যদি কোনো কাজ করা যায়, সেই জন্যই আর কি মানে শুরু করা আর কি। পরামর্শ, আপনারা যেভাবে কাজ করছেন এইটা কন্টিনিউ করেন, তাহলে ইনশাল্লাহ সবাই উপকৃত হবে। গিফট আমি যেটা দেখলাম যে সম্ভবত আমাকে একটা গিফট দেওয়া হবে, হচ্ছে যে একটা ব্লেন্ডার মেশিন, আমি যদি ভুল না বলে থাকি হয়তো ওইটা পেয়ে যাব। অবশ্যই ভালো, যখন কেউ কোনো কিছু গিফট করে সেটা অবশ্যই আনন্দের হয়। হ্যাঁ, অবশ্যই ভালো লাগছে। ঠিক আছে, আমি কুপনটা পাই, আপনারাও দোয়া করেন আমি যেন বাইকটাও পেয়ে যাই। আশা করি ওনার কথা শুনে বুঝতে পেরেছেন ওনার উদ্দেশ্য ও লক্ষ্য। তাহলে চলুন এবার নিজেদের আইডিয়াগুলো নিয়ে ভাবি। বাস্তবায়নের পথে সোর্স অফ অ্যাগ্রো তো আছেই।